বিড়ি খাওয়ার তো নেশা ওইটা গেল, কাম করার লাইগা যাইতাছি, এখন যদি বিড়ি না নিয়ে যায় তাহলে কেমনে কাম করবো? যাক, কারো কাছ থেকে নিয়ে আজকের দিনটা চল মনে, আসার সময় কাশেমের কাছ থেকে বিড়ি নিয়ে আনি মনে। হেই, বিড়ির পিনিক বড় পিনিক, যদি খাও বিড়ি বারে বার, চারিদিকে দেখি বিড়ি খোরের কারবার। বিড়ির গান গাইতে কেমন বিড়ির পিনিক উঠা গেল। যাই কাশেম চাচার দোকান থেকে গিয়া বিড়ির প্যাকেট কিনে আনি, পরে জংলায় গিয়া চিপাই গিয়া মাইরা দি মনে। ও কাশেম চাচা, এক প্যাকেট মতি বিড়ি দাও তো, মতি বিড়ির খুব প্যারা উঠে গেল। এই বাতিজা, তুমি আবার আমার দোকানের মধ্যে আইয়া পড়ছো। তোমার বাপে যদি জানে আমি তোমার কাছে বিড়ি বেচি তাইলে কিন্তু আমার খবর আছে। আর বিড়ি কিন্তু বাতিজা বাকিটা কি হইব না? তোমার লাগে বাতেন চাচা, আমি করিমের দোকান ছাড়ছি, আর তুমি এখন আমারে বলতেছো বিড়ি বাকি হইব না। জলদি আমার এক প্যাকেট বিড়ি দাও, মন মেজাজ খারাপ করো না তো। ইয়ে বেবে বাতিজা, তুমি রাগ করো কেন? এই নেও তোমার এক প্যাকেট বিড়ি, কিন্তু টাকাটা বাতিজা সময় মতো দিয়া দিও আমারে। চাচা, আপনার টাকাটা আমি 32 তারিখের ভিতরে দিয়া দিব, আপনি কোনো চিন্তাই করেন না, নিশ্চিন্তে থাকেন আপনি। কাউরে খুঁজা পাইতাছি না যে কারো কাছ থেকে একটা বিড়ি নিমু, বুঝতাছি না কোনো লোকজন কি নাই নাকি। আরে এটা বাঁচতে যে, আরে হোক বাঁচতে, বাঁচতে তো বলে যেই লেভেলের বিড়ি খুর, বাইস্তের কাছে বিড়ি তো থাকবেই থাকবে। শরম লজ্জা বাদ দিয়া বাইস্তের কাছে বিড়ি চাইয়া বহি, দেহি বাইস্তে কি করে, বিড়ি দেয় না না দেয়। বাতিজা, এদিকে আহো বাতিজা, তোমার লগে কিছু কথা আছে। আরে আরেক বাজারে বললাম, চাচা আবার কি লিগা ডাকে, আরামসে একটু বিড়ি খামু, ওইটার সুযোগও পাই না। যাক, চাচা লাগে এখন যাই, কি কয় গিয়েলা। ওই চাচা, আপনি থাকেন, আমি আইতাছি। চাচা কি করবেন, তাড়াতাড়ি কোন, আমার হাতে আবার সময় নাই। ভাতিজা, একটা বিড়ি দে তো, সেই লেভেলের বিড়ি খাইতে মন চাইতেছে, কাজে যাইতাছিলাম, ভাবলাম বিড়ি নাই যেহেতু তোরে যেহেতু পাইছি, তুই বলে সেই লেভেলের বিড়ি ঘুর, তাই তোর কাছেই চাইয়া বললাম। চাচা এগুলা কি কয় বাইস্তার সামনে, বুঝলাম না। আমি বিড়ি গই পামু চাচা, আর আমি বিড়ি বুড়ি তো খাই না। বাঁচতে মনে হয় বিড়ি বুড়ি খায় না, কিন্তু তার একটা ফাপুর মাইরা দেখি বিড়ি বুড়ি বাইর করতে পারি নাকি। বাঁচতে, ওই দিন দেখলাম তোমার চিপার মধ্যে বৈশা বিড়ি খাইতাছো, আর এলাকার লোকজনে তো কয় তুমি বলে সে লেভেলের বিড়ি ঘুর, এখন তুমি আমার কাছে বিড়ি নিয়ে অস্বীকার দিতেছো। এই হইলো চাচা ভাইজার সম্পর্ক, বুঝলাম না আমি কিছুই। জোর ধরা খেয়ে গেলাম, চাচাই তো সব যাই নাই ফালাইছে, এখন যদি বিড়ি না দেয় তাহলে তো ঝামেলা হয়ে যাইব গা। দেখি চাচারে বিড়ি বুড়ি দিয়ে একটু বুঝ দিয়া দেই। চাচা, মানে বে আর কি, আমি বিড়ি তো খাই না, আবার খাইও। ওই চাচা, আপনি কিন্তু আমার বাপের এগুলা কইেন না, আমার কিন্তু মাইরা ফালাইবো চাচা। এই লোন আপনার আমি বিড়ি দিয়া দিলাম, আপনি সব বিড়ি লয়ে যান গা, তাও আমার পিছা ছাড়েন চাচা। আরে বাতিজা, এই হইলো চাচা বাতিজার সম্পর্ক। আমার বিড়ির দরকার, তুমি আমারে বিড়ি দিয়া দিছো, এরপরে কোনোদিন তুমি বিপদে পড়লে আমি তোমার এই বিপদের থেকে উদ্ধার করবো। তুমি নিশ্চিন্তে থাকো, আমি থাকতে তোমার কোনো ভরসাই নাই। শালার শান্তি মতো একটু বিড়ি বুড়ি খাইলাম বলে চাচাই আমারে কর দিয়া দিল, এখন টাকা কই পাই বিড়ি। আর চাচাই লাস্টে এটা কি কইলো, চাচাই থাকতে বলে আমার কোনো ভরসাই নাই। এটা আবার কেমন কথা? চাচাই তো আমারে বিড়িও নিয়ে গেল, আবার এই দিক দিয়ে এমন কথা কয়ে দিল, এই কথার ঠেলায় তো এখন আমার রাইতে ঘুমই হইব না। আসো বাবা আসো, আমার সোনার ছেলে, আমার কলিজার টুকরা, তোমার আজকে আমি টুকরা টুকরা কইরা ছাড়মু। তুমি বলে বিড়ি খাও আমি শুনলাম। রে, চাচাই আমার ভিডিও কর দিয়া দিল, বাপের কাছেও বিচার দিয়া দিল। চাচাই তো আজ তো একটা খারাপ লোক, এই চাচারে তো আমি চিনতামই পারি নাই। আর আমি, তুই এই বয়সে বিড়ি খাস, তোরে আজকে আমি, তারা আজকে তোরে জুতা দিয়া পিটাইয়া আমি লম্বা বানায় ফেলাম।